এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কানদের 4 উইকেট হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথটা সুগম করে রেখেছে টাইগাররা। সুপার ফোরে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্বে 3 জয়ের পর সুপার ফোরের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। বলতে গেলে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল আর ফেভারিট দল ভারত। ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইন আপ আর বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশকে ভারসাম্যপূর্ণ একাদশ গঠন করতে হবে এই ম্যাচে। লঙ্কানদের বিপক্ষে পাওয়া জয় আর জয়ের ধারা অব্যাহত রাখতে টাইগারদের একাদশে ভারসাম্য ফেরানোর বিকল্প নেই। ভারতের বিপক্ষে বাংলাদেশের বোলিং লাইন আপে আসবে পরিবর্তন। গুরুত্বপূর্ণ পজিশনে একাদশে আসতে পারে বড়সড় পরিবর্তন, এমনটা ইঙ্গিত পাওয়া গেল ম্যাচের আগের দিন। কেমন হবে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ, সে সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেল ম্যাচের আগে। বাংলাদেশের ওপেনিং পজিশনে পরিবর্তনের পর সফলতা পেয়েছে দল। পারভেজ ইমনের জায়গায় দলের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন সাইফ হাসান। ডানহাতি আর বাঁহাতি এই কম্বিনেশন ভারতের বিপক্ষেও ধরে রাখবে বাংলাদেশ। তানজিদ তামিম ও সাইফ হাসানি টাইগারদের ওপেনিং পজিশনে এই ম্যাচেও ব্যাটিং করতে নামবেন। ওয়ান ডাউন পজিশনে বাংলাদেশের আস্থার প্রতীক অধিনায়ক লিটন দাস। তামিম ও সাইফের পর লিটনকেই দেখা যাবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। এবারের এশিয়া কাপের শুরুর অংশে ভালো করতে না পারলেও সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক 50 করতে দেখা গেছে তৌহিদ হৃদয়কে, যে 50 আশা জাগাচ্ছে বাংলাদেশ দলকে। ভারতের বিপক্ষেও তার উপরে আস্থা রাখবে টাইগাররা। মিডল অর্ডারে বাংলাদেশের মূল স্তম্ভ হিসাবে ধরা হয় হৃদয়কে। এইচআর ব্যাটসম্যানের পর ভারতের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে বাংলাদেশের স্কোরটাকে বড় করতে দুই ফিনিশার শামীম পাটোয়ারি ও জাকির আলী অনিককে রাখা হবে একাদশে। শামীমের জায়গায় ম্যানেজমেন্ট চাইলে কাজী নুরুল হাসান সোহানকেও অন্তর্ভুক্ত করতে পারে ভারতের বিপক্ষে। দলের স্পিন ইউনিটে এবার নেতৃত্ব দিবেন নাসুম আহমেদ। লেগ স্পিনার রিশাদের জায়গায় তাকে দেখা গেলে তার সঙ্গী হবেন শেখ মেহেদী। এই দুইজনকে দেখা যেতে পারে বাংলাদেশের স্পিন ইউনিট। নাসুম আহমেদের জায়গা নিশ্চিত হলে শেখ মেহেদী কিংবা রিশাদ হোসেনের একজনকে তার সাথে নেবে ম্যানেজমেন্ট। দলের পেস ইউনিটে আসবে পরিবর্তন। অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের পাশাপাশি টাইগারদের একাদশে ফিরছেন তানজিম হাসান সাকিব। বাদ যাবেন শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে আগ্রাসী বোলিংয়ে তানজিম সাকিব নিজের সেরাটা দিতে পারেন সুপার ফোরের এই ম্যাচে, যেমনটা এর আগেও ভারতের বিপক্ষে দেখা গিয়েছিল তাকে। সব মিলিয়ে ভারতের বিপক্ষে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।